আমরা একটা ভিডিও শুরু করতে চলেছি, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো বিস্তারিত জানাবো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, দেখো স্টার্টিং স্যালারি রয়েছে 19,900 টাকা পর্যন্ত। স্টার্টিং স্যালারি, এটা হচ্ছে স্টার্টিং স্যালারি, এবং পুরুষ মহিলা এখানে সবাইকে নিয়োগ করা হবে। দেখো, LDC জব ভ্যাকেন্সি 2024 উচ্চ মাধ্যমিক পাশে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। বেতন 19,900 টাকা। ঠিক আছে। চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর, কেন্দ্রে ICMR তরফ থেকে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে অবশ্যই আবেদন করতে পারছেন। আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়স সীমা কী রয়েছে, মাসিক বেতন কত, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানাবো এই ভিডিওতে। দেখো, নিয়োগ সংস্থার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ দ্য অকুপেশনাল হেলথ। পদের নাম হচ্ছে LDC UDC। মোট শূন্যপদ নিচে উল্লেখ করা রয়েছে। আবেদনের মাধ্যম কিন্তু অনলাইনে। সো এখানে অনলাইনে আবেদন করতে পারছি আমরা, এবং আবেদনের একদম শেষ ডেট বাড়িয়ে সেটা হচ্ছে 30/4/2024 পর্যন্ত। সো এই মাসের 30 তারিখ পর্যন্ত আমরা সময় পাচ্ছি। পদের নাম জেনে নেব, লয়ার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে। এখানে টোটাল এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে এই পদে আবেদন করার জন্য। আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে। তাহলে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আপনি এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারছেন। এবং সঙ্গে থাকতে হবে 30টি করে শব্দ টাইপ করার দক্ষতা। তাহলে মিনিটে তোমাকে 30টি শব্দ কিন্তু তোমাকে টাইপ করার ক্ষমতা থাকতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করার যোগ্য। এবং এখানে বলছে যে মাসিক বেতন কত। আপনি যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার মাসিক বেতন প্রতি মাসে 9,900 টাকা থেকে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত হতে পারে। ঠিক আছে। বয়স সীমার আমরা জেনে নেব, 18 থেকে 27 বছরের মধ্যে এখানে হলে আপনি আবেদন করতে পারছেন। এখানে হচ্ছে এক হবে 19,900, এবং সেটা বেড়ে 63,000 টাকা পর্যন্ত হতে পারে। দেখো, পদের নাম তো আমরা বললাম আপার ডিভিশন ক্লার্ক, একটা আলাদা পদ। আপার ডিভিশন ক্লার্ক এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ডিগ্রি অর্জন করতে হবে। তার সঙ্গে আবেদনকারীকে ডিগ্রি অর্জন করতে হবে এবং প্রতি মিনিটে 30টি করে শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন। মাসিক বেতন দেখুন, আপনারা যদি এখানে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে স্টার্টিং স্যালারি হবে 25,500 টাকা থেকে 81,000 টাকা পর্যন্ত। ঠিক আছে। বয়স এখানে রয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোথা থেকে? এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে তথ্য অনুযায়ী আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে? এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং তারপর টাইপিং টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে। তো প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপরে তোমাকে পাস করে তারপর তোমাকে টাইপিং টেস্ট হবে, তারপর তোমাকে ইন্টারভিউ হবে, তারপরে তোমাকে নিয়োগ করা হবে। ঠিক আছে। এখানে কীভাবে আবেদন করতে হবে? সর্বপ্রথম ওয়েবসাইটে যেতে হবে। তারপরে ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করতে হবে। সেখানে ফর্মটা ফিল আপ করার পরে সব ঠিকঠাক দিয়ে নাম, অ্যাড্রেস সব কিছু দিয়ে কোয়ালিফিকেশান দেওয়ার পরে ফটো, সিগনেচার আপলোড করে যে সমস্ত ডকুমেন্টস চাইবে সেগুলোকে আপলোড করে দিলেই তোমার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। দেখো, গুরুত্বপূর্ণ তারিখটা আমরা তো বলেছি, ডেট এক্সটেনশন করা হয়েছে। এবং নেক্সট দেখো, প্রয়োজনীয় লিঙ্ক এখানে কিছু দেওয়া রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এটা তো আমরা বললাম, এবং অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করব। ঠিক আছে। নোটিফিকেশানটাকে দেখে নিই। সো নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে গেছে, আমরা নোটিফিকেশানটি দেখছি। দেখো, নোটিফিকেশানটি চলে এসে ভ্যাকান্সি নোটিফিকেশান। এখানে দুটো পোস্টের কথা বলা হয়েছে। একটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, লয়ার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে। এখানে টোটাল একটাই রয়েছে একটা, আর একটাই রয়েছে 4টে। ঠিক আছে। তো এখানে টোটাল এটা টোটাল 5টা ভ্যাকান্সি। এটা একটু কম, সত্যি কম। পে লেভেল 4 অনুযায়ী হচ্ছে তোমার 25,000 টাকা স্টার্টিং স্যালারি রয়েছে, আর পে লেভেল 2 অনুযায়ী 19,000 টাকা স্টার্টিং স্যালারি। ঠিক আছে। এখানে বলছে টেন্টেটিভ একটা ভ্যাকান্সির কথা বলা আছে, সেটা বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে।
তারপর তোমাকে এক্সপিরিয়েন্স, এজ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্লিজ ভিজিট আওয়ার ওয়েবসাইট। এখানে বলছে প্লিজ কমপ্লিট ডিটেলস রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন। এই ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু জানতে পারবে। ডিটেলস ভ্যাকান্সি নোটিফিকেশন, এখানে বলা হচ্ছে, দেখো সব কিছু এখানে বলা রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে এখানে বলা রয়েছে, যেগুলো আমরা বাংলায় বলেছি সেটা এখানেই বলা হচ্ছে, ঠিক আছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এজ লিমিট দেওয়া রয়েছে। তারপরে এটা হচ্ছে এলডিসির জন্য এখানে দেওয়া রয়েছে, সেম একই বাংলায় যেটা বলেছিলাম সেটা এখানে। হাউ টু অ্যাপ্লাই আমরা বলে দিয়েছি, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক will be through written exam, written test, skill and typing test from the qualified candidates. The written test would be of 100 marks. দেখো এখানে 100 মার্কের একটা পরীক্ষা হবে, consisting of 100 objective MCQ type question of 1 mark each for the correct answer. For each wrong answer 0.5, এবং এখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.25 marks will be conducted. All written tests shall be conducted at the আহমেদাবাদ অ্যান্ড দ্য গান্ধীনগর অনলি। এই দুটো জায়গাতে আহমেদাবাদ এবং গান্ধীনগরে এক্সামটা হবে। সিলেবাস অফ রিটেন টেস্ট শ্যাল বি পাবলিশড সেপারেটলি, আলাদা আলাদাভাবে প্রদান করা হবে। এখনও সিলেবাস প্রদান করা হয়নি বা এরকম কিছু বলা হয়েছে, সিলেবাসটা কিন্তু এখনও দেওয়া হয়নি, সিলেবাসটা এখানে প্রদান করা হবে ওয়েবসাইটে, ঠিক আছে। তো আমরা যদি এই ওয়েবসাইটে যাই, এখানে এই ওয়েবসাইটে যাই আমরা, তো আমরা এখান থেকে ওয়েবসাইটে গিয়ে কিন্তু এখান থেকে আবেদন করতে পারবো, ঠিক আছে।